হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ককটেল 2 এর ট্রেলার বেরিয়েছে কিছুক্ষণ আগে। শাহিদ কাপুর আছে, কৃতি সানান আছে, রশ্মিকা মান্দানা আছে লিড রোলে। ট্রেলারটা লাগলো কেমন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, ট্রেলার দেখে একটা জিনিস স্পষ্ট যে এরকম ধরনের সিনেমার গল্প যেরকম হয়, ট্রিটমেন্ট যেরকম হয় সেরকমই হবে। গল্পে নতুনত্ব কিছু দেখতে পাবো, সেটা আশা করে কিন্তু আমি সিনেমা হলে যাবো না। ওই তিনটে মানুষের মধ্যে একটা ফ্রেন্ডশিপ থাকবে, তারা তিনজন একটা ট্রিপে যাবে, তারপর সেই ট্রিপে গিয়ে এই তিনজন মানুষের লাইফ, তাদের মধ্যে ইকুয়েশন কিভাবে বদলে যাচ্ছে সেটাই দেখানো হবে এই সিনেমাতে। এবং আপনি যদি ট্রিটমেন্টটাও দেখেন, ওই একই ধরনের বিদেশে গিয়ে শুট করা, ঝা চকচকে একটা লুক অ্যান্ড ফিল, সেখানে জলের মধ্যে বিকিনি পরে নামিয়ে দেওয়া হচ্ছে হিরোইনদের। কিছু ছেলে সেগুলো দেখে এরকম মুখ খুলে যাবে। শাহিদ কাপুর এমন একটা ছেলে, ফ্ল্যাম পয়েন্ট একটা ছেলে, খুব ক্যাজুয়াল একটা ছেলে, জামার এতগুলো বোতাম খোলা, মেয়েরা দেখলেই ক্রাশ খেয়ে যায়, এরকম একটা ছেলে। তো ক্যারেক্টারের প্রেজেন্টেশনও সেরকম হবে বলেই আমার মনে হয়। এবার এই ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে, কিন্তু ভালো লাগার কারণটা কি? কারণ হচ্ছে এই যে তিনজন মানুষকে দেখাচ্ছে, এই তিনজন মানুষের মধ্যে না কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। তাদের যে ফ্রেন্ডশিপ, সেটা যেভাবে পরবর্তীকালে কি বদলে যাচ্ছে, সিরিয়াস হয়ে যাচ্ছে জিনিসটা, সেটা ভালো লাগছে। এই তিনজনকে না ফ্রেশ লাগছে, এই যে পেয়ারটা, এই তিনজনের যে পেয়ারটা, ওটা ভালো ফ্রেশ লাগছে দেখে। তো এই তিনজনের কেমিস্ট্রি ট্রেলারে অন্তত ওয়ার্ক করেছে, এবং এই তিনজনকে দেখতে ফ্রেশ লাগছে। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে দেখুন, কৃতি সেনন এরকম ধরনের রোল করেছে এর আগে, রশ্মিকা এরকম ধরনের রোল কিন্তু খুব একটা করেনি। শাহিদ কাপুর আগে হয়তো করতো এরকম ধরনের ফ্ল্যাম পয়েন্ট একটা ছেলের রোল, আগে করেছে। বাট রিসেন্ট টাইমে সে যেরকম ধরনের রোল করে, কাটাকাটি, রক্তারক্তি, মারামারি, এবার একটা অ্যাক্টরের না কি হয়, সেই সব জিনিসের থেকে সে একটা টাইমে কি বেরোতে চায় যে আমি সাকসেসফুল হয়েছি এই রোলগুলো, সার্টেন একটা রোল করে, কিন্তু একটা টাইপের হয়ে যাচ্ছে জিনিসটা। আমি কোথাও গিয়ে না এক্সপেরিমেন্ট করতে পারছি না নিজেকে নিয়ে। এবার শাহিদ কাপুরকে ভেতর থেকে যে ফ্রেশ লাগছে, সেইগুলোর থেকে বেরিয়ে এসছে, সেও একটা ফ্রেশনেস দিতে চাইছে তার রোলটার মধ্যে, সেটা আপনি বুঝতে পারবেন। তাকে খুব ফ্রেশ লাগছে। হ্যাঁ, তার বয়সটা বেশি, এই রোলটা যে এজটা ডিমান্ড করে সেটা কিন্তু শাহিদ কাপুরের নয়, তাকে কিছুটা কমিয়েই সে দেখাতে হচ্ছে সেই জিনিসটা, পারফরমেন্স ওইভাবে দিতে হচ্ছে যাতে তার বয়সটা একটু কম লাগে। সেটা কিন্তু শাহিদ কাপুর করতে পারছে, বেশ ভালো লাগছে, ড্যাশিং লাগছে, হ্যান্ডসাম লাগছে। যে একটা ছেলেকে দেখে মেয়েরা ক্রাশ খাচ্ছে, তো ছেলেটার চেহারা তো আমার মতো হলে হবে না, তাকে তো শাহিদ কাপুরের মতো দেখতে হতে হবে, জনের মতো দেখতে হতে হবে। তো শাহিদ কাপুরকে ওই রোলটাতে মানাচ্ছে। বয়স বেশি হলেও ভাল লাগছে রশ্মিকা মান্দানা এবং আর কৃতি সেনন, তাদের দুজনের পারফরমেন্স ভালো, তিনজনের পারফরমেন্স ভালো লাগছে ট্রেলার আপাতত। যেখানে তারা দুজন ঝগড়া করবে, একটা সিনে আছে দেখবেন, রশ্মিকা মান্দানা এবং কৃতি সেনন ঝগড়া করতে করতে একটা মেকআপ আর্টিস্ট আসবে, যে ম্যাডাম ব্রাইড কে লিয়ে মেকআপ লায়া হুম, শাট আপ। এই দুজন মিলে যেভাবে বলবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, ওখানে পারফরমেন্সটা ভালো লাগছে দেখতে। তিনজনের কেমিস্ট্রি, তিনজনের পারফরমেন্স, ফ্রেশনেস, এই জিনিসগুলো আছে। বিজিএমটা ভালো। আবার দেখুন, কালকেই আমি একটা জিনিসের রিভিউ করছিলাম, একটা গানের রিভিউ করছিলাম, যেটাও কিন্তু একটা রিমেক গান, এই কুচালাম বাকাত। কিন্তু এরকম যদি কোনো রিমেক হয় তাতে আমার কোনো প্রবলেম নেই, রিমেক গান নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই গুচালাম বাকাদের মতো যদি রিমেক হয়, সেটাতে আমার সমস্যা আছে। এখানে তো তুমিও বন্ধু সাকা তুমি গানটাকে রিমেক করেছে, খারাপ লাগছে গানটা? লাগছে না। যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে যেভাবে দেখানো হচ্ছে, ট্রেলার কাটে যেভাবে ব্যবহার করা হয়েছে, জিনিসটা, গানটা শুনতে ভালো লাগছে, এসেন্সটাকে নষ্ট করছে না। তো বিজিএমটা ভালো, পুরোনো গানটাকে যেভাবে ইউজ করেছে সেটা আমার অন্তত ভালো লাগছে। ব্রাইট লুক অ্যান্ড ফিল, এরকম ধরনের সিনেমাতে যেরকম একটা ব্রাইট লুক অ্যান্ড ফিলের দরকার হয়, ফ্রেশনেস দেওয়ার জন্য, কালারফুল জিনিসটা, খুব কালারফুল একটা জায়গা আছে, একটা বাড়ি প্রচুর, মানে ওই হোলির কালার গুলো ফেটে ফেটে পড়ছে, সেখানে জিনিসটা ভালো লাগছে দেখতে। বিদেশে শুট করা, অবভিয়াসলি লুক অ্যান্ড ফিল হাই হয়ে যায়, এবং সেখানে লুক অ্যান্ড ফিল এই তিনজনকেই দেখতে ভালো লাগছে, সেই জায়গাগুলো দেখতে ভালো লাগছে। ট্রেলারটার মধ্যে দুটো জায়গা আছে, ট্রেলারটার ফার্স্ট হাফটা একটু কমেডি ওয়েতে জিনিসটাকে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আমার জন্য ওয়ার্ক করেনি। কমেডিটা সত্যি বলছি, ট্রেলার আমার জন্য ওয়ার্ক করেনি। কিন্তু যখন জিনিসটা সিরিয়াস জায়গায় যায়, কমেডি থেকে রিলেশনশিপ গুলো একটু সিরিয়াস টোন নেয়, সিরিয়াস জায়গায় ট্রান্সফার হয়, সেই জায়গাটা কিন্তু ট্রেলারটা বেশি ভালো লেগেছে আমার। সেখানে এলিভেট করে ওই যে ট্রানজিশনটা, সেটা দেখতে, ট্রান্সফরমেশনটা, ওটা দেখতে ভালো লাগছে। তার সঙ্গে ট্রেলারটা এঙ্গেজিং করা হয়েছে, ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে। গল্প মেবি এটাই হবে, গল্পের মধ্যে হয়তো খুব একটা বেশি লেয়ার থাকবে না, কিন্তু তবুও ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে, বিজিএম দিয়ে, পারফরমেন্স দিয়ে, লুক অ্যান্ড ফিল দিয়ে, সবাইকে যেভাবে জায়গা দেওয়া হয়েছে এখানে, সেগুলো দেখতে কিন্তু ভালো লাগছে। ট্রেলারটা এঙ্গেজিং। এবং এই ট্রেলারের আরেকটা জিনিস কি ভালো লাগলো জানেন? যে মেকার্সরা না নিজের দিক থেকে অনেস্ট, তারা কি দেখাতে চাইছে সেটা তারা পরিষ্কার ট্রেলারে দেখিয়ে দিয়েছে। ভাই, অ্যাডাল্ট কন্টেন্ট, এখানে মেয়েদেরকে ওইভাবে প্রেজেন্ট করা হবে, এখানে রিলেশনশিপ গুলোকে ওইভাবে প্রেজেন্ট করা হবে। অ্যাডাল্ট জোকস থাকবে, যেখানে প্যান্ট খুলে একটা হিরো বলছে, ঘন্টা নাড়াচ্ছে, ঘন্টার মধ্যে টং টং করে আওয়াজ হচ্ছে, এই জিনিসগুলো থাকবে। তারা সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবার এটা দেখার পর কারোর যদি এই ধরনের সাবজেক্ট দেখতে ইচ্ছে না করে, সে যাবে না হলে, বাকিরা যাবে। তো সেই জিনিসটা ভালো, তারা চিট করেনি দর্শককে, সেটা আমার মনে হয়েছে। আর তাছাড়া তো বললামই আপনাদেরকে যে দেখুন, এরকম ধরনের কন্টেন্ট এর আগে তো হয়ে গেছে, নতুনত্ব গল্পে কিছু থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু যদি তারা নতুনত্ব রাখতে পারে, যে পুরোনো জিনিস কিন্তু তার মধ্যে নতুন টাচ, ক্যারেক্টার গুলো এলিভেট করে দেখাচ্ছে, ক্যারেক্টার গুলোর মধ্যে ট্রানজিশন সেটা ভালো করে হচ্ছে, তাদের ইমোশনটা ফুটে আসছে, তাদের যে ট্রানজিশনটা হচ্ছে সেটা ভালো করে ফিল করতে পারছি, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা খুব খারাপ হবে না, একবার বসে দেখা যাবে। কিন্তু ওই যে আপনাকে এই জিনিসগুলো ভালো করে
দেখাতে হবে, তবেই এটা পুরোনোর মধ্যেও নতুনত্ব একটা টাচ দিতে পারবে। দেখুন এই সিনেমাটার প্রতি খুব যে আশা রাখছি তা নয়, কিন্তু একদম যে কিছু আশা না নিয়ে যাব সেটাও নয়। যেরকম ওয়েলকাম টু দ্য জঙ্গল, ভগবানের উপর ছেড়ে যাচ্ছি যে যাবো সিনেমা হলে, ভালো হলে আমার ভাগ্য, আর খারাপ তো আমি ভেবেই যাচ্ছি। তো সেরকম আমি ভাবছি না এটাকে। আমার হচ্ছে মোটামুটি একটা এন্টারটেনিং সিনেমা হবে এবং সেটারই আশা রাখবো। তারপরে যদি ভালো হয়ে যায় তাহলে তো সেটা খুব ভালো কথা। সেটা সিনেমা হলে আসুক সিনেমাটা, তারপর সেটা দেখে সেটা নিয়ে কথা বলা যাবে। এই ছিল রিভিউ। আমার খুব একটা খারাপ লাগেনি ট্রেলারটা, সত্যি কথা বলতে। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি জান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে জানান কিরকম লাগলো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে হয় ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ফলো করতে পারেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।